আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার কী অবস্থা, কী খবর? সবাই ভালো আছেন? জামাত ইসলাম কর্মীদের কাজ হলো এখন দাঁড়িপাল্লায় ভোট না দিয়ে হাত পাখায় ভোট দেওয়া, ইসলামিক আন্দোলনকে ক্ষমতায় নেওয়া। যেহেতু জামাত ইসলামের আমির বলে দিচ্ছে যে তারা সরাসরি শরিয়া আইন চায় না, তারা সরাসরি ইসলামকে ক্ষমতায় নেবে না। আর যেহেতু হাত পাখা চরমনায় পীর সাহেব সরাসরি বলে দিচ্ছে আমরা ক্ষমতায় গেলে ইসলাম প্রতিষ্ঠিত করব, মানে শরিয়া আইন। তো আপনারা এত দীর্ঘদিন ধরে এই যে দিনের জন্য, যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আপনারা যে সংগঠন করলেন, যে সংগঠনের জন্য জান দিলেন, প্রাণ দিলেন, টাকা দিলেন, অর্থ দিলেন, সব কিছু দিলেন, আজকে যখন একটা সুযোগ আসার সময় হয়ে গেছে তখন আপনাদের নেতৃত্ব কি বলছে? আমরা সংসদে গেলে আমরা শরিয়া আইন পাশ করব না। ওই কথার সাথে সাথে আপনাদের ওই দল, ওই ব্যক্তি, ওই আমির ছেড়ে দেওয়া হয়ে গেছে, ফরজ হয়ে গেছে। এখন যেহেতু ইসলামিক আন্দোলন চরমনায় পীর সাহেব ঘোষণা দিয়েছে উনি ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন, ইসলামিক হুকুমত প্রতিষ্ঠার চেষ্টা করবেন, উনি সরাসরি যদি ঘোষণা দিতে, তাহলে জামাত ইসলামিক কর্মীদের কাজ হলো হাত পাখায় ভোট দেওয়া, চরমনায় পীর সাহেবকে ভোট দেওয়া, ইসলামিক আন্দোলনের সমর্থন করা, নিজের দল নয়। যেহেতু নিজের দল এতদিন ইসলাম ক্ষমতার কথা বলে, ইসলামকে ক্ষমতায় নেবে বলে আপনাদেরকে ব্যবহার করছে, আজকে যখন সুযোগ পড়ছে তারা কী বলছে? না, আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠা করব না। যেহেতু ঘোষণা দেওয়ার সাথে সাথে আপনার এতদিনের দীর্ঘদিনের সময় মেহনত যা ব্যয় করছেন সাথে সাথে পরিত্যাগ করে হাত পাখার পক্ষে সমর্থন দেওয়া, চরমনায় পীর সাহেব যদি সরাসরি বলছে তারা ইসলামিক হুকুমত প্রতিষ্ঠার চেষ্টা করবে।